হওয়াতে আমরা তার প্রতিবাদ স্বরূপ হক সুপার মার্কেটের ব্যবসায়ী বৃন্দ আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। এই বিশাল মানববন্ধনে এই বার্তা আমরা দিচ্ছি, দেশের এই অরাজকতা, দেশের এই চিন্তায় অবিলম্বে প্রশাসনের মাধ্যমে বন্ধ করা হোক। আমরা সরকারের নিয়মিত ট্যাক্স বেজ সব কিছু দিয়ে আমাদের জানের নিরাপত্তা, আমাদের মালের নিরাপত্তা নাই। এর প্রতিবাদে আমরা এই হক সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দর আজকের এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আমরা যাতে সুস্থ সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। আপনাদের মাধ্যমে এই বার্তাই আমরা প্রচার করছি। আমাদের এই সিলেট পূর্ণভূমি সিলেট। আপনারা জানেন, যে কেউ কোনো কাজের জন্য যদি অগ্রসর হতে চান প্রথমেই সিলেটকে একবার সালাম দিয়ে যেতে হয়। আমরা এই সিলেটে থেকেও আজকে আমরা নিরাপদ নাই। আমাদের সুশৃঙ্খল সিলেট আজকে অশৃঙ্খল হয়ে গেছে। আমরা আমাদের কোনো কিছুর নিরাপত্তা দিতে পারছি না। আমরা যখন বাড়িতে ফিরি শুধু আমাদের এই চাবির ব্যাগ ছাড়া আর কিছু আমাদের হাতে থাকে না। পকেটে হয়তো 2-1,000 টাকা থাকে, সেটার লোভও অনেকে সামলাইতে না পেরে আজকে আমাদের সালাউদ্দিন ভাইকে গত বৃহস্পতিবারে উপশহর এ ব্লকে ফেলে ওনাকে অপুরচুপুরি আঘাত করে চাবির ব্যাগ সহ ওনার কিছু স্বর্ণালঙ্কার ছিল, টাকা ছিল, সব কিছু ওরা কেড়ে নিয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। প্রশাসন যদি সোচ্চার থাকেন তাইলে এদেরকে ধরতে আমার মনে হয় না একদিনের বেশি সময় লাগবে। আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেভাবে পারেন এই ছিনতাইকারীদের ধরে, এই দুষ্কৃতিকারীদেরকে ধরে আমাদের সুবিচার আমরা যাতে পাই। উনি একজন নিরীহ মানুষ, এই নিরীহ মানুষকে অপুরচুপুরি আঘাত করেছে ওরা। তো আমাদের বার্তা হচ্ছে, আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি, আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারেন, আমরা আমাদের বাড়িতে ফিরতে পারি, সেই আশাটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং উপরি সুবিধাটা হামলা হওয়ায় আমরা এই নীরব প্রতিবাদ সভা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি দ্রুত বিচার হোক, আইনের যারা অপরাধ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।